পাখির বন্ধু হই, সবুজ প্রকৃতিকে বাঁচাই। এই প্রতিপাদ্যে জামালপুরে গাছে হাঁড়ি বেঁধে পাখির অভয়াশ্রম গড়ে তুলছে স্বেচ্ছাসেবী সংগঠনের একদল তরুণ। পাখিদের জন্য সরবরাহ করছে পানি ও খাবার। জামালপুর প্রতিনিধি মাহফুজুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মই বেয়ে গাছের মগডালে উঠে শক্ত রশি দিয়ে মাটির হাঁড়ি বাঁধা হচ্ছে এবং পাশে বেঁধে দেওয়া হচ্ছে পানির পাত্র। পাখিদের অভয়াশ্রম গড়ে তুলতে জামালপুরের সরকারি আশিক মাহমুদ কলেজ প্রাঙ্গণ ও এর আশেপাশের এলাকায় এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ জামালপুর জেলা শাখার সদস্যরা। এরই মধ্যে কয়েকশো মাটির হাঁড়ি ও পানির পাত্র গাছে বেঁধেছেন তারা। যেভাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে পাখিরা তাদের নিরাপদ আবাসস্থল সেটিও কিন্তু তারা হারাচ্ছে, তো তারই প্রেক্ষিতে আমরা ভলান্টিয়ার ফর বাংলাদেশ জামালপুর জেলা থেকে পাখিদের জন্য একটি নিরাপদ আবাসস্থল প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আজকের এই প্রজেক্টটি করছি, যেখানে আমরা পরিবেশ বান্ধব মাটির হাঁড়ি দিয়ে পাখিদের জন্য খুবই সুন্দর একটি নিরাপদ একটি সাস্টেইনেবল একটি আবাসস্থল তৈরি করে এটি গাছের মধ্যে বেঁধে দিচ্ছি, যেখানে পাখিরা খুব ভালোভাবে যেন তারা থাকতে পারে। পাশাপাশি পাখিরা এই তীব্র তাপদাহের মধ্যে যেন তারা তাদের তৃষ্ণা মেটানোর জন্য পর্যাপ্ত পানির সন্ধান পায়, তার জন্য আমরা তাদের বাসার খুব কাছেই একটি করে বোতলে আমরা পানির ব্যবস্থা করে দিচ্ছি। প্রচণ্ড তাপদাহের কারণে এবং নির্বিচ্ছিন্নের বিক্ষণিতর কারণে শহর থেকে গ্রাম থেকে শহরের দিকে যে আমাদের যে এখানে পাখির যে বাসা আছে এটা অপ্রতুল্য। মানুষের পাশাপাশি পশু পাখিরাও তাদের অধিকার আছে পরিবেশে বেঁচে থাকার জন্য। মানুষ যেমন বেঁচে থাকে পৃথিবীতে, আমরা চাচ্ছি পাখিরাও তাদের আবাসস্থল ফিরে পাক। সেই উদ্যোগে আজকে মাটির হাঁড়ি দিয়ে আমরা পাখির জন্য বসবাসযোগ্য বাসা তৈরি করেছি এবং চেষ্টা করতেছি যাতে পানিগুলা ব্যবস্থা করার জন্য, এবং আমরা আরও ট্রাই করব সারা বাংলাদেশের মানুষও যাতে এই কাজগুলো করে। পানির ব্যবস্থা করা হয়েছে দুইভাবে, একটা হচ্ছে যে পানির যেন পরবর্তীতে পরিবর্তিত করা যায়, যেমন হচ্ছে যে একদিন দুই দিন পর যাতে ওইখানে এডিস মশার উৎপাদন না হয়, সেক্ষেত্রে আমরা রশি দিয়ে বড় করে দিয়ে দিচ্ছি যাতে আমরা পরবর্তীতে পরিবর্তন করতে পারি অথবা অন্য কেউ সেই পানিটাকে আবার পরিবর্তন করতে পারে। প্রকৃতি ও পাখি বাঁচাতে স্বেচ্ছাসেবকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাপপ্রবাহের মধ্যে এটি একটি খুবই প্রাসঙ্গিক একটা প্রকল্প। এই প্রকল্পটাকে সফল করা গেলে আমাদের যে পরিবেশের যে দূষণ সেটা রোধ হবে, আমাদের প্রতিনিয়ত যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এই তাপমাত্রা বৃদ্ধিটা একটা লাগাম টানা সম্ভব হবে। তো আমরা আশা করি প্রত্যেকেই যার যার জায়গা থেকে এই প্রকল্পের সাথে সংযুক্ত হবে। পাখিসহ জীববৈচিত্র্য রক্ষায় ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি কোনো পদক্ষেপ জরুরি মনে করেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক। দীর্ঘ ৬ মাস বন্ধের পর ফের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। গতকাল বিকেলে বন্দর দিয়ে এক ট্রাকে ৯,৮৪০ কেজি কাঁচামরিচ এসেছে। আগামীকাল থেকে আমদানি আরও বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। এতে দেশের বাজারে কাঁচামরিচের দামও কমে আসবে বলে জানান তারা। সম্প্রতি তীব্র তাপপ্রবাহে দেশীয় কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয় এবং সরবরাহ কমে যাওয়ায় বাজারে দফায় দফায় বাড়ে মরিচের দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাই ভারত থেকে ২,৪০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার।